হঠাৎ ভয় লাগা বা বুক ধড়ফড় করে ওঠা, এটা কি মানসিক সমস্যা নাকি ব্রেইনের রোগের কোনো ইঙ্গিত? আজকে এই নিয়ে আমরা আলোচনা করব। আপনি হঠাৎ করে ভয় পেয়ে গেলেন, সাথে সাথে বুক ধড়ফড় করে উঠলো, হাত পা কাঁপছে, শরীর দুর্বল লাগছে, এটাকে আমরা বলি প্যানিক অ্যাটাক। আসলে মস্তিষ্কের মধ্যে একটা অংশ আছে যেটাকে বলি আমরা অ্যামাগডালা। এই অ্যামাগডালার অতিরিক্ত সংবেদনশীলতা বা অতিরিক্ত অ্যাকশনের কারণে এই প্যানিক অ্যাটাকটি হয়ে থাকে। এসব ক্ষেত্রে সাধারণ কোনো ঘটনাকেই ব্রেইন এটাকে বিপজ্জনক হিসাবে দেখতে থাকে, এবং এই বিপজ্জনক জিনিস দেখার জন্যই সাথে সাথে আমাদের শরীরে যে হরমোনগুলো আছে, অ্যাড্রেনালিন সিক্রেশনস অনেক বেশি হয়ে যায়, এবং এই অ্যাড্রেনালিন সিক্রেশনের জন্যই বুক ধড়ফড় করে ওঠে, হাত পা দুর্বল লাগতে থাকে, হাত পা কাঁপতে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করণীয় বা কি কারণে সাধারণত এগুলো হয়ে থাকে? একটা রোগ আছে যেটাকে বলি আমরা টেম্পোরাল লোব এপিলেপসি, মানে এক ধরনের মৃগী রোগ। সেই মৃগী রোগের ক্ষেত্রে প্রাথমিক লক্ষণ হিসাবে কিন্তু এইভাবে প্যানিক অ্যাটাক হতে পারে। তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই বলে যে এই প্যানিক অ্যাটাক বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোনো মস্তিষ্কের রোগের জন্য হয় না। যারা দীর্ঘদিন অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং দীর্ঘদিন আপনি নিদ্রাহীনতায় ভুগেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্যানিক অ্যাটাকটা অনেক ক্ষেত্রে হয়। অনেক সময় এটা ফ্যামিলিয়াল, দেখা যাচ্ছে পরিবারের মধ্যে এই ধরনের প্যানিক অ্যাটাকের একটা লক্ষণ দেখা যায়। এটাও কিন্তু ব্রেইনেরই একটা মেকানিজম, যে ব্রেইন আপনাকে প্রোটেক্ট করার জন্য এই অ্যামাগডালাটার যখন অতিরিক্ত সংবেদনশীল হয়ে যায়, তখন কিন্তু এই অ্যাড্রেনালিনের মাধ্যমে বিপজ্জনক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য এই হরমোনটাকে নিঃসরিত করে থাকে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোর ক্ষেত্রে যেটা হয়, কারণগুলা দূর করে কিছু কিছু মেডিসিন দেওয়া যেতে পারে, এবং এই প্যানিক অ্যাটাকের জন্য কিছু মেডিসিন আছে, খুব ভালো এফেক্টিভ মেডিসিন, সেটা করা যেতে পারে। বা একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞর সাথে বা একজন নিউরোলজিস্টের সাথে আপনি যদি আলোচনা করেন, অনেক ক্ষেত্রেই সেটা দূর করা যায়। তবে বুক ধড়ফড় করলেই অনেকে মনে করে যেন হার্টের কোনো সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আরও দুটো কারণে সাধারণত আমাদেরকে এটা এক্সক্লুড করতে হয়। যদি কোনো হার্টের অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনের কোনো রোগ হয়ে থাকে, অথবা আমাদের হরমোনজনিত, যেমন থাইরয়েড হরমোনের আধিক্যর জন্যও কিন্তু এই বুক ধড়ফড়, দুর্বল লাগা, হাত পা কাঁপা হতে পারে। তবে সেক্ষেত্রে হঠাৎ ভয় লাগাটা সাধারণত হয় না। যদি আমরা এরকম কিছু আসে, আমরা প্রথমেই হরমোনের পরীক্ষা এবং হার্টের ইসিজির মাধ্যমে আমরা এই জিনিসটা দুটাকে এক্সক্লুড করি যে হরমোনের আধিক্যর জন্য হচ্ছে না এবং হার্টের জন্য হচ্ছে না। কিন্তু যদি সাথে এই হাত পা কাঁপা, দুর্বল লাগা, বুক ধড়ফড় করা এবং সেই সাথে ভয় লেগে ওঠে, তাহলে সেটাকে আমরা প্যানিক অ্যাটাক হিসাবেই সেটার ট্রিটমেন্ট করব। সব রিপোর্ট যদি স্বাভাবিক আসে বা নর্মাল আসে, তাহলে বুঝতে হবে এই রোগটি মানসিক স্বাস্থ্যের সাথে জড়িত। আর সেক্ষেত্রে আপনি ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যেটা সাইকোথেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্ট দিয়ে থাকে, সেই থেরাপির মাধ্যমে আপনি এই রোগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং ভয় পাওয়ার কিছু নেই, এটি মস্তিষ্কের একটি ভুল সংকেত মাত্র। তাই সঠিক চিকিৎসা এবং থেরাপির মাধ্যমে এই রোগটিকে আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবো। ধন্যবাদ।